না না, এভাবে চলা যায় না, এভাবে আর চলা যায় সম্ভব? বাড়ি থেকে বাইক নিয়ে বেরোলেই চালান কাটছে, বাড়ি থেকে বাইক নিয়ে বেরোলেই চালান কাটছে। মানে ওরা প্রত্যেকে সালমান খানের ফ্যান হয়ে গেছে, কমিটমেন্ট করে দিয়েছে যে চালান কাটবো মানে কাটবই, আর পিছনে সরাসরির কোনো নাম নেই। আমার একদিন বাইক ধরলো, আমি সমস্ত পেপারস দেখালাম, সব কিছু ঠিকঠাক। একজন পাশ থেকে এসে বলছে তোমার আঙুল গার্ড কোথায়? সেটা আমি মেনে নিলাম। হুট করে একজন সিভিক বাবু বলছে স্যার ও জুতো পরেছে ভিতরে, মুজো পড়েনি। এ কী ধরনের আইন? আমি তাড়াহুড়ো করে শার্টের বাটনগুলো লাগালাম যাতে ওরা বুঝতে না পারে আমি ভিতরে স্যান্ডু গেঞ্জি পরিনি। এটাও ফাইন লেগে যেতে পারে, বলা যাবে? হ্যাঁ। আর সব থেকে ইরিটেটেড ফিল করে ওই সিভিক বাবুরা। পুলিশের আগে ওরাই বাইকের চাবি খুলে নিয়ে যায়। একদিন তো আমার বাইকের চাবি খুলে নিয়ে যেতে নিতে আমার পায়খানার চাবি নিয়ে চলে যাচ্ছে। আমি পায়খানাতে তালা মেরে রাখি, কারণ যে কেউ যখন যখন আসে আর হেগে চলে যায় কিন্তু জল ঢাল না বলে আমি কিন্তু তালা মেরে রাখি। তো চাবিটা আমি কোনো রকম খুব কষ্টে নিয়ে এসেছি। তারপরে দেখছি সবাই নেতা মেতাকে ফোন করছে, দিয়ে ওদেরকে ছেড়ে দিচ্ছে, ওরা চলে যাচ্ছে। এবার আমার তো কেউ নেই, আমি ফোন করলাম আমার দাদুকে। আমার দাদু সব কিছু শোনার পর বলছে ওকে বাইক সহ 2 মিনিট জেলে ভরে দাও। জ্বালা কেনে না, তো 4 দিন আগে পান খেতে চেয়েছিল, আমি ওকে একটা পান খিলাইতে পারিনি, মানে খিলাইনি আর কি, সেই আগে আমাকে জেলে ভরে দিতে কয়েছে। এলা চক্রান্তি। এবার এগুলো সবগুলো ঘটনা শোনার পর আমার এক বন্ধু বলছে তুই কোথায় ধরেছিল তোকে? আমি বললাম ওই তো লস্করপুরে। তো বলছে তুই আমাকে একটা বার ফোন করতি, আমি সব দেখে নিতাম। অথচ বাইক ধরার পর প্রথমেই আমি ওকেই 22.5 বার ওকেই ফোন করেছি, ও একবারও ফোন উঠাইনি। হ্যাঁ, আর দাপট দেখিয়ে কথা কইছে যে আমি সব দেখে নিতাম। অথচ সেম জায়গাতে ওর 3 মাস আগে বাইক ধরেছে, বাইক পুলিশ স্টেশনে আছে, ও ছুটাতে পারে না, আর ও আমার বাইক ছুটিয়ে যেত। আর এত দাপট দেখিয়ে কথা কহার কারণ হচ্ছে পাঞ্জরে একটা মেয়ে বসেছিল, ওটাকে পটানোর ধান দেওয়ার।